ভাই সাহেব হওয়ার মতন বাসা নাই, আপনারা তো দেখতে পারেন গাড়ি খান বালাটা উল্টি যায় সেখানে আর প্যাসেঞ্জার থাকার অবস্থা গাড়ির সেখানে টমটমটা গেলে রাস্তা বাজে আমরা যান ভাড়াই যা বুড়া বুড়ি সকল মানুষ কেউ খানদার কেউ আসে। আমরা অক্টোবরের 11 তারিখের ভিতর অনুমোদনটা পেয়ে যাই, সেক্ষেত্রে আমরা জানুয়ারির মাঝ বা শেষ নাগাদ কাজ শুরু হবে, এটা আমরা আশাবাদ ব্যক্ত করছি। রাস্তাটা আজকে আমরা বিগত বাক্কা দিন ধরে আমরা এই এলাকার মানুষ আমরা অনেক কষ্ট করলাম, এই রাস্তা দিয়ে আমরা যাইতাম পারি না, গাড়ি যাতায়াত অনেক গাড়ি মানুষও এই রাস্তা খালি ফুলনাম খালি ওইতো কতবারই তারা যুগ মাপ নিল, কিন্তু এই রাস্তার কোনো আগামাতায় বতরি হলাম না। আমরা অতি সত্তর আমরা জিনিসটা আমরা জানাব আর কিতা কর্তা আপনারা করবাই না কর্তা নাই। এখন এখানে মাছ চাষ করা যাইব, যে কোনো জিনিস চাষ করা যাইব, কোনো অসুবিধা হইতো না। রাস্তার উপরে উল্টিয়া মানুষ মরতেও বিচিত্র নাই, ওই জন্য গাড়ি দুই একটা যদি এক দুইটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি এই রাস্তা কতদিন ধরে গাড়ি চালান? ওই রাস্তা তো প্রায় আমি 4 বছর ধরে গাড়ি চালাই। এমন কোনো দিন হয়েছে যে রাস্তাত গাড়ি লিয়া পড়ছেন আপনি? আমি তো এই পর্যন্ত 3-4 বার পড়ছি গাড়ি ওখান লইয়া উল্টিয়া। না লিয়াও নিয়ে লাজুন ভালো হইতো না হইলে খাল হইতো, আমরা দুইটা চাই। যদি রাস্তা বার করতে পারেন না আপনারা খাল করে দিলাম নৌকা দিয়ে ইমান বাজার কন্ট্রাক্টরে যে দুই নম্বরই করছেন ইটের গুড়া দি রাস্তা খাজ করিয়া যাওয়াই গিয়া মনে করেন ভাঙ্গি গেছে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দর্শক আবার আছে একটা ভিডিও লিয়া। আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। আজকে আছি আমরা জগন্নাথপুর টু সিলাউড়া যে রোডটা আছে ওই রোডটা একটা আপনার লগে শেয়ার করবো। খুবই বেহাল অবস্থা আছে এলাকা, আপনার লগে আজকে আইলাম শেয়ার করার লাগে। বর্তমানে আছে আমরা 8 নম্বর ওয়ার্ডের যে রাস্তা আপনারা দেখা গাড়িগুলো আয়রো খুব দেখো আপনার গাড়িগুলো ক্লিয়ার একটু দেখাইবা, গাড়িগুলো ক্লিয়ার, রাস্তার অবস্থাটা দেখাইবা জুম হইয়া। একটা গাড়ি যাওয়া খুব কষ্ট করি রাস্তা মুখা, অনেক দুর্ঘটনার শিকারও কিন্তু ও রাস্তার কারণে। ওই তো রাস্তা পড়ে দিই আমরা বর্তমানে এই রাস্তা মুখা 3 চাক্কা রাস্তা গাড়িটা বেশি চলে, টমটম মিশুক সিএনজি এগুলো বেশি চলে। 3 চাক্কা গাড়ি কিন্তু একটু উল্টাট মানে রাস্তাটা চললে উল্টিয়ে বয়সে সম্ভাবনা বেশি থাকে, দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে। প্রতিনিয়ত কিন্তু এই রাস্তার দুর্ঘটনা ঘটের, আপনার দেখতে থাকুকা। আমি আমার ড্রাইভার বাইরে পাইছি, আমি জানি তাই অনুভবটা কিতা এই রাস্তায় গাড়ি চালায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কিতা অবস্থা এই রাস্তা যে আপনি চলাচল করেন কিতা অনুভব করেন, মানে কেমন ভালো লাগে? রাস্তা তো গাড়ি চালানোর মতো নাই বর্তমানে, যে রাস্তা আমরা আর কি না পারি আর কি চালাই, রাস্তা অতিরিক্ত ভাঙ্গা। জি আপনি এই রাস্তা কতদিন ধরে গাড়ি চালান? ওই রাস্তা তো প্রায় আমি 4 বছর ধরে গাড়ি চালাই। জি এমন কোনো দিন হয়েছে যে রাস্তাত গাড়ি লিয়া পড়ছেন আপনি? আমি তো এই পর্যন্ত 3-4 বার পড়ছি গাড়ি ওখান লইয়া উল্টিয়া। না লিয়াও নিয়ে লাজুন অলরেডি তাই 3 বার পড়ছেন, 4 বছরের মধ্যে 3 বার পড়ছেন। একটু দক্ষ ড্রাইভার বিদ্যা তাই কম পড়া, কিন্তু দক্ষ ড্রাইভার চালাই কারণ চালানি খুব কষ্ট হইব, ঠিক আছে না? আপনার অনেক কিতা যারা রাস্তা ভালো হইতো না আরো বাদ হইতো না? আমরা তো চাই সরকারের কাম করতো, বালা রাস্তা করে দিত আমরা বালা রেখে গাড়ি চালাইতাম। বালা থাকবা সুবিধা নাই, কারণ আমরা অনেক কষ্ট হয় গাড়ি চালাইতে। আর প্যাসেঞ্জার মানুষ উঠতে চায় না, কয় রে গাড়ি উল্টে যাইব, মহিলা তো উঠতে চায় না গাড়ির মধ্যে ডরাইয়া ওরা গাড়ি উল্টে যাইব, আরো বিপদ। আপনারা বুঝতে পারেনি গাড়িটা আমরা প্লেসমেন্ট যদি দেখাই দেখো গাড়িটা কিলা খারাপ করা হয়েছে কেন তোরার লাগে যে দুজন মানুষ যদি ওদিকে বয়াতা হয় আমার মনে হয় গাড়ি আর ঠিক বহরি ওটো উল্টিয়া পড়বো, বুঝলানি? আমার একটু ইশারা দিল গাড়ি ফুরে যাব, খুব রিক্সে কিন্তু এরা তারা চালায়। আমরা উর্দু কর্মকর্তা যারা আসুন তারা দায়িত্ব আসুন, এরা বিশেষ রিকোয়েস্ট করলাম যত তাড়াতাড়ি সম্ভব এর সাথে কাজটা শুরু করা হোক, কাজটা হোক লোক তা হোক দিকে আর কি তা দেখান যায়। আপনার বলা তা হোক আর কি দর্শক আমরা 2জন মোটরসাইকেল আরোহী পাইছি, তাহলে একটু মাতমু একটু জানবো তারা রাস্তার সম্বন্ধে, এই রাস্তার যোগাযোগ করলে তারা কিলা অনুভূত লাগে, ভালো লাগে না বাদ লাগে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। পরিচয়টা? আমার নাম জামিল, আমার বাড়ি বলবল 8 নম্বর। ও রাস্তা তো ও রাস্তা তো জি এইদিকে যে আওয়াজ ওরা কেমন লাগে, মানে ভালো লাগে না? খুব কষ্ট লাগে ভাই, ভালো লাগার তো কথা নাই। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ রাস্তার মানে দেখো রাস্তার আশেপাশে আপনার ইট বালুর একটা যারা ব্যবসা করা তারা ফায়দা লুটরা, বাট
কষ্টর যে সাধারণ জীবনযাপন যারা চলাফেরা করে এরা খুব কষ্টর। আমরা খুব ভোগান্তির মাঝে আছি রাস্তাটা লইয়া। আসলে বাচ্চা কাচ্চারা যায় অনেক মুরব্বী সকলও যান খুব রিক্সর মাঝে এই রাস্তাটা, কিন্তু এর মাঝেও তারা আরও এটা বালু ফাটো দেওয়া রাস্তার আর সমস্যা করে যে বড় বড় ট্রাক বালু ফাটু দেওয়া সমস্যা বলতে কিলা সমস্যা হয়েছে? বড় বড় ট্রাক সকলায় আইয়া রাস্তাঘাট ভাঙে, টাকের রাস্তা ভাঙে, ট্রাকের রাস্তা ভাঙে, বড় বড় ট্রাক যারা বড় বড় ট্রাক চলা যারা ব্যবসা করায় এক্ষেত্রে তারা এটা কিলা আনবা, টাক ছাড়া কিলা আনবা? ট্রাক ছাড়া তার টলি জানতে পারেন, তারা যদি রাখিয়া বাজারে ওসাইডে রাখি তারা ছোটো ছোটো টলি বা ছোটো ছোটো পিক আপ দিয়ে তারা আনতে পারেন। বড় বড় ট্রাক রাস্তা ক্ষতি হইতো না আপনার। চিন্তা করতে হইবা যারা ব্যবসা করা তারা আমরা রিকোয়েস্ট করলাম আপনারা অন্তত রাস্তার লাগি টাক না আনাইয়া বিভিন্ন মানে অন্য ব্যবস্থা হবে। রাস্তা তো দরকার, আপনার দরকার, সবেরও দরকার। আর কি এমনি কি অবস্থা আপনার? এমনি আছি ভালো আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমরা ট্রাই করবো। জি আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। দর্শক, আমি আছি বর্তমানে 8 নম্বর ওয়ার্ডের ফাটোবাড়ি যে সামনটা আছে ওখানে আছি। দেউকা রাস্তার অবস্থা, সারা রাস্তা হইতে গেলে মানে খুব খারাপ, গাড়িও অনুপযোগী, চলার অনুপযোগী। তাও তারা খুব কষ্ট রিক্স দিয়ে গাড়ি চালায় এরা। দেউকা কিছু গাড়ি যারও একটা গাড়ি গেলে আটটা পাস হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনার একটু দেখো কা যেও যারা এরা খুব কষ্ট গাড়ি চালায় এরা। আমরা কিছু ড্রাইভার অথবা কোনো প্যাসেঞ্জারের মাতানোর চেষ্টা করবো। লোকে তাও ওই দেখুক রাস্তার অবস্থা, একটু আগে দেখাইব রাস্তাটা খুবই খারাপ অবস্থা। এখানেও এভরিডে আমি যেটা জানলাম এভরিডেও প্রায় দুর্ঘটনা ঘটে। তিন চাকার চাক্কা তো একটু 19-20 উল্টি যায়। দেখুক একটু সামনে যাবা কিলা গাড়ি খুব রিক্স মানে গাড়িগুলো আরও আগে। তোরা লাগি তো আপনারা মারি দিছিল তার এলাকাত গেল কিটা করছে রাস্তা মধ্যে ভাঙা, আর ও এলাকাত কোনটাও নাই। তার এলাকাত গেল প্লেন বানাইও নাই। দেখানি আপনার মানে কোন অবস্থায় গাড়িগুলো খুব রিক্সলি গাড়িগুলো চলাচল করে। আপনার বারবার আমরা রিকোয়েস্ট করলাম যারা ঊর্ধ্বতন কর্মকর্তা দায়িত্ব আসছেন আমরা একটু নজর দিবা রাস্তাটা। লগে তাও আমরা দেখি আর খেতে দিতাম পারি। দর্শক, আমরা দুজন পথচারী পাইছি, তারা 8 নং ওয়ার্ডের বাসিন্দা। ও রাস্তা তারা দিয়ে তারা যাতায়াত করা লাগে। আমরা যেমন তানের লগা ফুরা তানে এই রাস্তা যাতায়াত করায় সুবিধা অসুবিধাটা কিতা হলো? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? জি হয়, ভালো আছি। একটু ফোকাসে আপনার এই রাস্তাটা আজকে আমরা বিগত বাক্কা দিন ধরে আমরা এই এলাকার মানুষ আমরা অনেক কষ্ট করলাম। এই রাস্তা দিয়ে আমরা যাইতাম পারি না, গাড়ি যাতায়াত অনেক গাড়ি মানুষও এই রাস্তা খালি ফুলনাম খালি ওইতো কতবারই তারা যুগ মাপ নিল, কিন্তু এই রাস্তার কোনো আগামাতায় বতরি হলাম না। কিন্তু এই এলাকার মানুষ আমরা কিনা থাকতাম আর কিনা আমরা চলতাম। এই রাস্তা যদি আপনারা যদি না পারেন তা আমরা হইয়া দেখুয়াতে আমরা বাদও দিলাম এই রাস্তা আমরা মারতাম নাই। আমরা অনুরোধ এই রাস্তাটা দ্রুতভাবে দেওয়াতে আমরা রাস্তাখান হয়। আপনারা অনুরোধ এই রাস্তাটা আমরা হওয়ার লাগে আপনার কাছে আমরা আবেদন করলাম, আপনার কাছে অনুরোধ করলাম আমরা রাস্তায় যে সুন্দর দেওয়াতে আমরা রাস্তাখান হয়। আমরা ও সহযোগিতা কইডারি আমরা রাস্তাখান দেওয়াতে আমরা এলাকার মানুষ শান্তিতে আমরা চলতাম পারি বা বসবাস করতাম পারি। ও সুবিধার সুবিধা আমরা দেখুয়া, কিন্তু এই দেখুয়া বড় বড় করতে হয়ে যাচ্ছে। কিন্তু খালি ফুন্না মানে আমরা রাস্তা হইব, রাস্তা তো কবে হইব? এই এলাকার মানুষ কবে যে শান্তি পাইব আমরা তো তুকাইয়ে পারাম না। কিন্তু এই এলাকাত অত মানুষ আছে, কিন্তু কর্মীর মানুষ তো তুকাই আমরা পাই না। এই এলাকাত এরা মানুষ বাস করে না, আর কিছু বাস করে। কিন্তু এই রাস্তার লাগি যখন আমরা হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ হইব এই শিলাগুড়ার এই রাস্তা বাইদি শিলাগুড়া বুড়াখালি রাস্তাও লাগাইয়া এই ডেইলি অন্তত 1 লাখ মানুষ যাতায়াত করে এই রাস্তার উঠে। কিন্তু এই রাস্তার ভিতরে যাতায়াত করে, এই রাস্তার গুরুত্ব নাই এখানে। এই রাস্তার টেকা খেয়ে মাই দেখায় আর খেয়ে করে আর খেয়েই কাম করে। এই গত কিছু এই রাস্তাটা হয়েছে, এই প্রতিবাদ আমার নাম আবদাল মিয়া, আমি এই প্রতিবাদ করছি, এই রাস্তার জন্য আমি প্রতিবাদ করছি। রাস্তাটা 2 সাইডে দিয়ে দেরাত আরও রাস্তাটা ছুটো করছে। এই ছুটি করার পরে প্রতিবাদ করায় দেখা যায় আরও উঠতে দেখা যায় আমার উপরে কোনো চাপ হয়। আমার উপরে চাপ হয়, কেউ এলাকার মানুষ কেউ মাতে না। এই এলাকার মেম্বার চেয়ারম্যান এরা আছে না,
কিন্তু এরা ই মেম্বারের চক্ষ করে না, কি এই চেয়ারম্যানের পক্ষ করে না, ই ঘুষখোর দালাল বাটফার এই সমস্ত যে এলাকার মাঝে আছে, ই বাটফার বলতে আপনারা এই জেনে ই সুযোগ সুবিধা দিয়া দিয়ে এই জন্য আপনারা খাম টাম দেন, আর এরা যে ঘুষ খাই এই সমস্ত করে এই এলাকার মানুষ থাকতো কিনা। সাধারণ মানুষ চলার কোনো পথ আসেনি, টেকা করছিয়া এই তোমার মানুষে করব এই রাস্তা দিব সরকারে দিব, আর এই সরকারি রাস্তাটার টেকাটা তারা তোমার 10 লাখ আইলে 15 লাখ 5 লাখ টাকার কাম করবো আর 5 লাখ টাকার পকেটে কামাইব। এটা কি দেখছেন কিনা নেম, এটা কিটা ইঞ্জিনিয়ারের নেম, এটা কি কন্ট্রাক্টরের নেম। রাস্তা যখন হয়েছে রাস্তার এটার ইঞ্জিনিয়ারে ওইটার কোনো চেক দেয় না, ইঞ্জিনিয়ার ঘুষ খায়, ইঞ্জিনিয়ার ঘুষ খাইয়া আর তার ভোট বুঝে ওইটা জনগণের বলে সবাই যাও যে সবাই দিব রোগ, কিন্তু জনগণের তো দরদ দেখি না। কিন্তু এই রাস্তাটার দিকে আমরা অনেক কিলা আমরা বাঁচতাম, আমরা কিলা চলাফেরা করতাম, আমরা বাচ্চা কাচ্চা স্কুলে আয় লেখাপড়া করে, আমরা বাচ্চা কাচ্চা এইটোগুলা একটা অ্যাক্সিডেন্ট যদি হয় তো এইটা একটা বাচ্চা যদি অ্যাক্সিডেন্ট হয় হে কি তার অবস্থা আছেই বা নাই, কিন্তু হে তার ডাক্তার হয়তো কই থাকি হে বাঁচবই না মরবো ই সিকিউরিটিটাকে দিব। তা আমার অনুরোধ এই রাস্তাটা আমরা জগন্নাথপুরের এই যে বলবো আনিপুর ই করছো এখানে যে 10 টাকা বুড়াখালি ছিল ওটা লাগাইয়া এই রাস্তাটার মধ্যে অনেক মানুষ যাতায়াত করে। এই রাস্তাটা আমার অনুরোধ এগুলো গাড়ি যে দ্রুতভাবে যদি হয় তা আপনারা আমার অনুরোধ রাস্তাখান করকুয়া না আমরা না করকুয়া, আমরা জানি না আমরা মনে করবো যে খালি কারণে যে খালি দিয়ে আমরা চলবো বাইকে আমরা করতে খাল খুঁজা দুকুয়া আমরা 2টা থেকে 1টা করকুয়া আমরা অতি সত্তর আমরা জিনিসটা আমরা জানাকুয়া আর কিতা কর্তা আপনারা করবেন না কর্তা নাই দাঁড়াতে ওবালা আর করলেও বালা, কিন্তু খরণ যদি রাস্তাটা তো করো সঠিকভাবে রাস্তাটা যেন হয়, সঠিকভাবে খাদ যেন হয়, এইটাই মাঝে আমার অনুরোধ। এই বাটপার চিটাটা করতে যেন এই সমস্ত জিনিস জানায় না, আর এই সমস্ত চিটাটা করতে যেন হয় না। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, বেড়া থাকবা জি ইনশাল্লাহ আপনার কোথায় পৌঁছবো। তো আমার অনুরোধ ওই জিনিসটা আমার আপনারা পৌঁছাইবা যে জায়গাত খাদ্য খাইব ওই জায়গাতে আমার অনুরোধ ওই জায়গাতে জিনিসটা আমরা ইনশাল্লাহ আঙ্কেল। দর্শক বুঝানি মানুষের মনের খুব রাস্তা আজকে মানে অনেক দিন ধরে ফেলাইলে মানুষের মনে অনেক খুব আছে রাস্তা লইয়া। আমরা ট্রাই করবো আমরা এলজিডি অফিসে যাওয়ার তার লগে মাথা ট্রাই করবো জানবো কিছু আপডেট জানাবার চেষ্টা করবো আপনার। ওকে ভালো থাকবা আপনার লগে থাকা গাড়া ঘোরা গাড়া আমদা গাড়া গাড়ি ঘোড়া চলবার কোনো ক্ষমতাও নাই, একটা এবারও হত মিলে না এমন গাড়া করছে। আমরা ট্রাই করবো এই আপনার কথাগুলো আল্লাহ যারা দিব এই কামটা হইব, আল্লাহ তারা নেকি দিব, মানুষের চলাচল নাই, আল্লাহর অলিও কলা চলে যায় আলহামদুলিল্লাহ। তোমরাও আল্লাহ দেখ, আল্লাহ এই রাস্তা দেখ, আল্লাহ তোমরা পরিবেশ ভালো রাখো। দর্শক আমি এখন আছি আমার রিক্সাওয়ালা ভাই আন্দাত, আমরা জানবো তানিয়ার অনুমতি রেখে এই রাস্তা গাড়ি চালাইয়া কেমন লাগার তানিয়ার। আসসালামু আলাইকুম। সালাম দিসলাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম ভালো আছেন আপনি? জি। আপনি তো কন্টিনিউ মনের সময় তো ও রাস্তা দেও গাড়ি চালাইন। জি। কেমন লাগে? খুব ভালো লাগে না এই সাইড গাড়ি চালাইতে? না 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 উল্টে রিক্সার সময় উল্টেও জায়গা রিক্সা রাস্তাঘাট ভাঙ্গা চলন যায় না, আমরা রিক্সা ফমানি উল্টে জায়গা। আপনার রিক্সাটা কি তার নিজের নি না বাড়া আনছেন? না নিজেরই। নিজের? জি। খাম খাস কেমন এই রাস্তা কারণে? একদিন পর 300-500 টাকার কাজ আয় এই রাস্তার গুণে। ও রাস্তা লেগে খাম আর অনবরত। জি। এক্ষেত্রে আপনার লস না লাভ হইরো? না না আমরা বিরাট লস। আপনার জানি রাস্তার পুরা ভাঙ্গিয়া যখন লইতাম খাল লইতাম না বালা রাস্তা কোনটা হইতো? না ভালো হইতো, ওইতে ভালো হইতো না এলে খাল হইতো। আমরা দুইটা চাই, যদি রাস্তা বার করতে পারেন না আপনারা খাল করে দিলাম নৌকা দিয়ে ইমান বাবা দাঁড়ো, ঠিক আছে না? ঠিক আছে। নৌকা দিয়ে গেলে পড়তাম না, ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা ভালো থাকবো আপনি। আচ্ছা আসসালামু আলাইকুম। দর্শক আমরা এখন এসেছি কিন্তু 8 নম্বর ওয়ার্ডও আছি। 7-এর শুরু আর 8-এর শেষ। 8-এর শুরু হইব কিন্তু 8 সামনে হইলে আমরা 7 নম্বর ওয়ার্ড। দেখো রাস্তার অবস্থা, এখানের অবস্থা খুব খারাপ। আমার সামনে একটা গাড়ি দাঁড়ো, 8টা গাড়ি এলে অবশ্যই যাওয়ার কোনো রাস্তা নেই। ওই দেখো আমি যদি বই কেন আমি বইতে আমার পাও একটা 8টা পাও খুব কষ্ট, আমার নিজে বওয়া লাগে। একটা গাড়ি যদি আয় 3 টাকার গাড়ি যদি আয় বুঝানি অটো উল্টিব যদি দোকড়াইবার না থাকে, বুঝছেন নি? দেখো আপনার গাড়ি দেখো প্রত্যেকটা ড্রাইভারের সেম কথা হয়, খুব কষ্ট করে গাড়ি চালায় এরা। আমি যদি একটু ড্রাইভারে একটু মাথায় একটু কইবা নি আপনার রাস্তা মানে গাড়ি চালাইতে কতটুকু কষ্ট হয়? ভাই সাহেব হওয়ার মতন বাসা নাই, আপনারা তো দেখতে পারা গাড়ির খান বালাটা উল্টি যায় সেখানে আর প্যাসেঞ্জার দেখবার অবস্থা গাড়ির সেখানে টমটম উঠে গেলে এই রাস্তা বাজে আমরা জান বাড়াই যা বুড়া বুড়ি সকল মানুষ কেউ খান দেয় কেউ আসে। ইনশাআল্লাহ আমরা ট্রাই করবো তারা বুঝাইবা লাগে রাস্তা যাতে দ্রুত হয়। পালা থাকুক আপনারা গাড়ি আটটি দিব, বেশি জাম লাগি যাব আপনারা থাকুক দ্রুত।
একটা গাড়ি আসছে গেলে একটা গাড়ি যাওয়া হয় নাই, জাম লাগে যায়, প্রচুর গাড়ি এই রাস্তায় প্রচুর গাড়ি চলে। দর্শক দেখরা দুইটা গাড়ি পাচ্ছি তো খুব কষ্ট করার লাগে একটু যদি আগুয়ে যায় গাড়ি এটা উল্টে যাব বিদে আগুইতে পারেন না ওটা আগে বাঁচাইতে হইব দেন আইতে খুব রিক্সিলি তারা গাড়িটা টানের হয়তো একটা পর আটটা কিন্তু গাড়ি আরও প্রচুর গাড়ি রোড দিয়ে চলে
ও রোডটাও যদি ঠিক না থাকে কিচ্ছু করার নেই আছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা রোড। রঘুনাথপুর পৌরসভার মাঝে সবচেয়ে বিজি রোড আছে ওটা, ও রোড রঘুনাথপুর টু শিলাপাড়া রোড। আপনারা খুব দ্রুত কাম করবেন, আমরা খুব উপকৃত হইম এটা। আমরা হাম্বল রিকোয়েস্ট থাকবো আপনারা একটু দয়া করে নজরদারি করা রাস্তার দিকে। দর্শক আমরা আরও মোটরসাইকেল আরোই পাইছি, তাই আমরা হাসান তেলে পরিচিত হই, তারপর আমি তাদের মনোভূতি দিকে যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আর বাড়িটা? আমার বাড়ি বলবল 8 নম্বর ওয়ার্ড। 8 নম্বর ওয়ার্ডে পড়ছেন? 8 নম্বর ওয়ার্ডও যে স্পটও ভিডিওর আর যে স্পট বাঙ্গা সারা রাস্তাও বাঙ্গা, মানে ওয়ার্ডের বাসিন্দা। বাসিন্দা আপনি খুব ভালো রাস্তার বাসিন্দা। আমি খুব মানে আসলে আমি প্রথমেই বিডি মিডিয়ারে ধন্যবাদ জানালাম যে এরকম রাস্তার লাগি যে রাস্তার যে ভিডিও তারা করা বা দেখারা আমরা যে ভুক্তভোগী আছি। আর বিশেষ করে হইল গিয়া যে আমরা হয়তো যে আমরা যে রাস্তার খাজ হইছে, খাজের মাঝে কন্ট্রাক্টরে যে দুই নম্বরই করছেন ইটের গুড়া দি রাস্তা খাজ করিয়া যাওয়াই গিয়া মনে করেন ভাঙ্গি গেছে। বিশেষ করে হইল গিয়া আরও আমরা যে রাস্তার পাশে কিছু এই কিতা করা ব্যবসা করা ইট বালু পাথরে ব্যবসা করা ওই পাথর বালু ইট আনার লাগে যে বড় বড় ট্রাকের লাগে আরও এই রাস্তাগুলো ভাঙে। আর আমরা বিশেষ অনুরোধ জানালাম বিডি মিডিয়ার মাধ্যমে যে দুর্নীতি যে করছেন কন্ট্রাক্টর হলে এই দুর্নীতির মানে এই আমরা বিচার চাই, এলাকাবাসী বিচার চাই। আর আমরা ধন্যবাদ। দর্শক আমরা জানতে পারলাম আরেকজন কিন্তু সেম কথা কইছেন, এনে যারা ব্যবসা করেন যেমন বালু আনুন সিঙ্গেল আনুন আর ব্যবসা করেন টাকা খান বড় বড় টাকা খান বিদে রাস্তাটা ভাঙ্গি যায়। আমি আবারও তারা অনুরোধ করলাম আপনারা টাকা দিয়ে আনবা না, প্রয়োজনে সোসাইটির টাকা রেখা অন্যান্য ওয়ে আছে যেমন টলি আছে, টলি দিয়ে আনুকা রাস্তাটা ভালো থাকুক তাদেরকে, আপনারও লাভ সবারও লাভ লোকে থাকা দিকে আর কে দেখতে পাইতে পারে। দর্শক বর্তমানে আমি আছি শিলাপাড়া রসুলপুর রাস্তার মাঝে। রাস্তার অবস্থা বর্তমানে দেখা একটা বড় একটা গাথাই হইতেছে। আমরা যদি মনে করি পানি দেওয়া মাছ চাষ করিয়া আশা করাম বড় বড় মাছ চাষ করে বেচতে পারবো। আর 2 চাষাটা পাইছে আমি একটু তার লেগে আলাপ করবো, তার কিতা অবস্থা কয়ে দিতে স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? জিও ভালো। কিতা ও গ্রামের বাসিন্দা নি? জিও আমরা রসুলপুরের বাসিন্দা। জিও কিতা অবস্থা আপনার এই যে রাস্তার যে খারাপ অবস্থা? খুব খারাপ। এখন এখানে মাছ চাষ করা যাইব, যে কোনো জিনিস চাষ করা যাইব, কোনো অসুবিধা হইতো না। রাস্তার উপরে উল্টিয়া মানুষ মরতেও বিচিত্র নাই। ওই জন্য গাড়ি দুই একটা যদি এখানে 1-2টা অ্যাক্সিডেন্ট হয়েছে। চাষ করতাম না রাস্তা ঠিক করতাম, এটা তো আপনারা জানো ঠিক করেন যদি তো ওটা ঠিক করতাম, নাইলে তো মাছ চাষ করতাম। আপনার সুবিধা কোনটা? রাস্তা ঠিক করলে সুবিধা হইব না মাছ চাষ? রাস্তা ঠিক করলে তো সুবিধা হইব, আমরা তো চাই রাস্তা ঠিক হইতো। রাস্তা ঠিক করলে জনগণ ভালো চলবো, আর মাছ চাষ করলে তো আপনার লাভ হইব। লাভ হইব, আমারও লাভ হইতো না, সকলেরও লাভ হইব, আপনারও পাইব বাটো 1-2টা। আপনিও বাটো পাইব। জিও জিও। সপ্তাহ পরে একটা রিকোয়েস্ট, আপনার হাম্বল রিকোয়েস্ট, রাস্তার কাম করুক, আমরা খুব কষ্টে আছি। জিও 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 খুব কষ্ট। কেন অ্যাক্সিডেন্ট তো বড় তো স্বাভাবিক। দেখুক আপনার 3 চাকার গাড়ি যদি 2 চাকা 1 চাকা 8 চাকা ওদিকে নিলে অটোমেটিকলি উঠে যাবে গাড়িটা। এখন চাচা ফুট দিকে পাথর ফালাইয়া গাড়ি যাইতে আছে, রাস্তা ছাড়াও ফুট দিকে পাথর ফালাই তারা পাথর ফালাইয়া আর পাথর চাওয়াটাই রাস্তা করছেন। এটা এখানে তো এগুলো না ফেলাইন সম্ভব না যাওয়া, এদিকে গেলে ফরি যাব কুল্লখান যাওয়ালাই তার ব্যবস্থা করছেন। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটা কাজ করুক, গাড়ি একটু চাইতে লাইবা। আচ্ছা চাচা ইনশাল্লাহ আমরা আপনার কথা বোঝানোর চেষ্টা করবো। সুবিধা করিনি আমরা অতি তাড়াতাড়ি ওখান থেকে মেহরবানি হইয়া দেওয়া যায় ইনশাল্লাহ। আমরা ট্রাই করবো তারা খাওয়ার লাগে, তারা ইনশাল্লাহ কাম করবা। আচ্ছা আপনারা ওকে, আসসালামু আলাইকুম। দর্শক আমরা এখন এলজিটি অফিসে আছি, আমার সৌরভ স্যারের সাথে আছি। আমরা জানবো আমরা কাঙ্ক্ষিত যে রাস্তা আছে ওটার আপডেটটা কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি?
জি আছে আছে। আমাদেরকে একটু জানাবেন যে আমাদের সিরাপুরা টু জগন্নাথপুরে যে রাস্তাটা আছে ওইটার আপডেটটা কি আদৌ কি এটা টেন্ডার হয়েছে নাকি হবে, খুব লাগাত কাজ দৌড়ানো হবে, সেটা একটু জানাবেন। জি, আমাদের চিলাউড়া যে রাস্তাটা, এটার ইনভেন্টরিভুক্ত নাম হচ্ছে জগন্নাথপুর টু স্বজনশ্রী ভায়া চিলাউড়া। আমাদের টোটাল রাস্তাটা 9 কিলো 600 মিটার। এর ভিতর যে অংশটা নিয়ে আসলে মূল সমস্যা, মানুষজন বেশি চলাচল করে আমাদের পৌরসভার ভিতরের অংশটা আর চিলাউড়া বাজার পর্যন্ত অংশটা। তো মূল আমাদের চিলাউড়া পয়েন্ট থেকে এটা চিলাউড়া বাজার পর্যন্ত 5.5 কিলো দৈর্ঘ্য। আমরা পুরা 5.5 কিলো দৈর্ঘ্যের মেরামতের জন্য একটা প্রাক্কলন প্রস্তুত করে এটা আমরা 2023 সালেই আমরা কিন্তু আমাদের হেডকোয়ার্টারে প্রেরণ করি অনুমোদনের জন্য। কিন্তু আমাদের হেডকোয়ার্টার থেকে ফান্ডের স্বল্পতার জন্য এটা তখন অনুমোদন হয়নি। তো এবছর আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে এই 5.5 কিলোকে ভেঙে 2টা অংশ, যেমন প্রথম 2.5 কিলো আর পরের 3 কিলো, 2টা অংশ আমরা ভাগ করে পুনরায় প্রাক্কলন প্রেরণ করি। তো আমাদের যেহেতু ফান্ডের স্বল্পতা আছে, 2টা অংশ অনুমোদন না হতে পারে। তো আমরা আশা করছি যে প্রথম 2.5 কিলো যে অংশটাতে বেশি সমস্যা, সেই অংশের মেরামতের প্রাক্কলনটা অনুমোদন হবে। আমাদের এই অক্টোবরের 9 তারিখেই একটা মিটিং আছে এই আমাদের ক্ষতিগ্রস্ত সড়কগুলোর মেরামত সংক্রান্ত। সেখানে আমাদের চিলাউড়া রাস্তা সহ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোর মেরামতের ব্যাপারে আমরা প্রাক্কলন উপস্থাপন করব এবং আমরা আশা করছি যে 11 তারিখের ভিতর এইটার অনুমোদন হয়ে যাবে। অনুমোদন হলে সরকারি ক্রয় প্রক্রিয়ার যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী টেন্ডার এবং যাবতীয় কাজ শেষ করার পর আমরা আশা করছি যে ঠিকাদার নিয়োগ হবে এবং এই কাজটা শুরু হবে। সাধারণত একটা প্রাক্কলন অনুমোদন হওয়ার পর টেন্ডার প্রক্রিয়া, ঠিকাদার নিয়োগ, এই সমস্ত কাজেও কিন্তু আসলে আমাদের প্রায় 3 মাসের অধিক সময় চলে যায়। তো সেক্ষেত্রে যদি আমরা অক্টোবরের 11 তারিখের ভিতর অনুমোদনটা পেয়ে যাই, সেক্ষেত্রে আমরা জানুয়ারির মাঝ বা শেষ নাগাদ কাজ শুরু হবে, এটা আমরা আশাবাদ ব্যক্ত করছি। তবে এখনও এটা অনুমোদন হয়নি। আমরা খুবই আশাবাদী, কারণ এই ব্যাপারে আমরা বারবার যোগাযোগ করেছি যে আমাদের এই সড়কগুলো আসলে এই জগন্নাথপুরের বলা যায় যে শিরা এবং ধমনী, মানে এই রাস্তাগুলো যদি আসলে ক্ষতিগ্রস্ত থাকে তখন মানুষের চলাচলে যেমন ক্ষতিগ্রস্ত হয়, সমস্যা হয়, এছাড়াও কিন্তু একটা আর্থিক ক্ষতির সৃষ্টি হয়। বিশেষ করে যে যানবাহনগুলো আছে এগুলো খুবই মাইক্রো লেভেলের চিন্তা, কিন্তু এগুলো হয়, যানবাহনগুলো চলাচল করে, যানবাহনগুলো ক্ষতিগ্রস্ত হয়, মানুষজনের চলাফেরায় সময় নষ্ট হয়। আমরা আশা করছি যে 11 তারিখের ভিতর আমরা 9 তারিখে যে মিটিংটা হবে সেই মিটিংয়ের মাধ্যমে চিলাউড়া রাস্তার যেই প্রথম 2.5 কিলোমিটারের প্রাক্কলনটা সেটা অনুমোদন হয়ে যাবে। এ ব্যাপারে আমাদের হেডকোয়ার্টারে যে স্যাররা আছেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। তো অনুমোদন হওয়ার পরে তারপর টেন্ডার সহ বাকি প্রক্রিয়া শেষ করতে যে সময় লাগে তারপরেই কিন্তু ইনশাল্লাহ কাজ শুরু হবে। এই ব্যাপারে আমি আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে। আমি জানতে পারলাম যে আমাদের এটা খুব শিগগির টেন্ডার হয়ে যাবে। একটা আর আমাদের পক্ষ থেকে আপনার একটা রিকোয়েস্ট থাকবে, যখন টেন্ডারটা হবে তখন কাজটা শুরু হবে, আপনি একটু পর্যবেক্ষণ করবেন কাজটাগুলো সঠিক হচ্ছে কি না, দেখাশোনা করবেন। ধন্যবাদ। আসলে আমাদের এলজিইডির মাধ্যমে যে কাজগুলো হয়, আমরা আমাদের এখানে প্রত্যেকটা কাজের জন্য আমার দপ্তরে ইঞ্জিনিয়ার আছেন, উপসহকারী প্রকৌশলী, ওনারাই মূলত রাস্তার চার্জে থাকেন। এছাড়াও কাজ সার্বক্ষণিক দেখাশোনার জন্য আমাদের কার্য সহকারীবৃন্দ আছেন, ওনারা টেকনিক্যালি অনেক সাউন্ড, ওনারা কাজ করার সময় যেন কাজের মানটা সঠিক থাকে সেভাবে সবসময় সচেষ্ট থাকেন। এরপরও যেহেতু বিভিন্ন সময় সমস্যা আসলে উদ্ভব হতেই পারে, এটা আমরা শুরু থেকেই ওইভাবে নজর রাখবো যেন কাজটা সঠিকভাবে সম্পন্ন হয়। থ্যাংক ইউ স্যার, আপনাকে আপনার সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অবস্থা
দরকার হওয়া দরকার আমরা খুশি হইমু আমরা অবস্থা বেশি ভালো হলো না থ্যাংক ইউ ভাই দর্শক আমি বর্তমানে আছি উত্তর রসুলপুর শিলাবড়া রাস্তা অবস্থা আবার দেখা কিছু আমরা পিপিউ দেখাইছি আসলে আমরা আজকে মূল যে আসলো রাস্তাটা দেখানি রাস্তার অবস্থা কীটা রাস্তাটা মেরামতের দরকার ওগুলো আজকে দেখানোর চেষ্টা করছি আপনারা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন যারা ওটার ব্যাপারে কাজ করবা আমরা অলরেডি তো স্যারের লোকে মারছি স্যার আপনারা আশা দিচ্ছেন জানুয়ারি লাগাত কাজ রইব যেহেতু তাড়াতাড়ি সম্ভব একটু কাজটা করবো আপনারা আমরা একটা রিকোয়েস্ট হাম্বল রিকোয়েস্ট কারণ এই রাস্তার লাগে আমরা খুব কষ্টে আছি আজকের লাগে এই মুহূর্তে বিদায় নিলাম আল্লাহ হাফিজ